দর্শক, এই মুহূর্তে আমাকে যেখান থেকে দেখছেন অথবা শুনছেন সবাইকে দেশপ্রেমের পক্ষ থেকে শুভেচ্ছা এবং স্বাগতম। আপনাদের সাথে আছে আমি সাদিয়া আক্তার। এই মুহূর্তে আমরা আছি জাতীয় প্রেস ক্লাবের সামনে। আমরা বিভিন্ন সময় দেখে থাকি বিভিন্ন জায়গায় জায়গা জমির বিরোধিতায় ভাইয়ের সাথে ভাইয়ের দ্বন্দ্ব, ভাইয়ের সাথে বোনের দ্বন্দ্ব কিংবা বিভিন্ন কারণে এই সংঘর্ষটা হয়ে থাকে। এই মুহূর্তে আমাদের সাথে যারা আছেন, আমাদের পিছনে যাদের দেখতে পাচ্ছেন, ওনারা এসেছেন ঠিক একই এই সমস্যাটা নিয়ে। ওনাদের যে ঘর বাড়ি সেটি গত 8 তারিখে 8ই আগস্ট ভেঙে দেওয়া হয়েছে। কিসের জন্য এই ঘটনাটি ঘটেছে সেটা জানতে আমাদের সাথে থাকুন। যে যেখান থেকে দেখছেন আমাদের লাইভটি অবশ্যই শেয়ার করে দিবেন এবং পরবর্তীতে আমাদের ভিডিওটি যদি পেতে চান তাহলে আমাদের পেজে অবশ্যই লাইক দিয়ে পাশে থাকবেন। তো চলুন ওনাদের সাথে আমরা কথা বলি। জি, আপনারা কোথা থেকে এসেছেন? মুলাদি থানা চৌদ্দমিতলা গ্রাম, আচ্ছা, এটা কোথায়? বরিশাল। আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ দুলাল মাতব্বর। আচ্ছা, আপনাদের যে বাড়িতে হচ্ছে হামলাটা হয়েছে, আপনারা কি কারণে হয়েছে বলে মনে করেন? ওরা মামলা করছে, রায় পাইছি আমি 40 বছর আগে ভাগযোগ করিয়া জমিন জায়গা ঘর বাড়ি উঠানিয়া ওরা কয় আমি ওই কামাই পাই। আমি ওরা মামলা দুইটা করছে, জজ কোর্টে একটা, নিম্ন কোর্টে একটা। আমি কাগজপত্র দায়ের করছি, রায় দিছে আমার। অহানাবুত্তরি তোর কিছু করতে নাই। অহান এই মুহূর্তে এই 8 তারিখে আমার দালান কোটা সব ভাইয়া চুরমার করিয়া লাইছে। অহান বাইতেই তো যাই পারি না। আচ্ছা, আপনি এখানে এসেছেন, আর কে এসেছে আপনার সাথে? আমার ছেলে। কে? আচ্ছা, আপনার নাম? আমার নাম মোহাম্মদ সুজন। হ্যাঁ, আমি ভুক্তভোগী। আমার বাবা আসছে। আমার এই যে এদের মানে সমস্ত ঘটনা হলো সংক্ষেপে বলি। কোনটা? এটা চালু করেন। ক্যামেরা চালু করেন। আচ্ছা, সমস্ত ঘটনা আমার আব্বা বুড়া মানুষ, যার কারণে অসুস্থ, সে কথাগুলো অনেক কথা বলতে পারতেছে না, যার কারণে আমি আসছি। এখন আমাদের এখানে মূল ঘটনাটা হলো যে এই জমিতে আমরা ঘর উঠাইছিলাম পূর্ব অনেক আমার আব্বার দাদার আমল থেকে আমরা ভাগযোগ করে মিলমিশ করে খাইতেছিলাম। এদিন ওদের বাপ মা মারা গেছে। হ্যাঁ, আমার বাপ বাইসে আছে আল্লাহ রহমত। এখন আমাদের আমলে এই ঘর উঠাইছি মতো উঠাইতে যখন আমরা মানে বাউন্ডারি করার জন্য একটু মানে মাটি কাটছি, তখন ওরা বাধা দিছিল। ওরা বাধা দেওয়ার কারণে হ্যাঁ, আমরা বাপে বলছে যে তোরা পাবি না, এখানে দলিল আছে, জমি আমাদের কাগজ আছে। তাই ওটা মানে না। তা না মানার কারণে ওরা মামলা করছে। ওরা কোনো ডকুমেন্ট দেখাইতে পারে না, ওরা খালি মামলায় শুধু করছে। তা আমাদের কাগজ আছে, দলিল আছে, সমস্ত কিছু আমরা ডকুমেন্ট দেখাইছি মতো। হ্যাঁ, এরপরে আমরা জজ বাড়িতে সরকারি আমিন আসছিল। সরকারি আমিন এসিলেন, তাই মাইপিয়া দেখছে কাগজের সাথে আমরা যাতানি নিছি কতানির মিল আছে। এটা রিপোর্ট যখন জজের কাছে দেওয়ার পরে এটা আমাদের পক্ষে রায় চলে আইছে। ওদের মামলায় আমরা কোনো মামলা করি নাই। তো ওদের মামলায় রায় চলে যাওয়ার পরে বাড়িতে প্রশাসন আসছিল, পুলিশ আইসা সবাইকে ডাইকা বইলা গেছে যেখানে কোর্ট পারমিশনের জমিন, ওরা ঘর উঠাইছে। কেউ বাধা দিলে এটা কোর্টের আইনগত ব্যবস্থা নেব। তখন আর কেউ বাধা দেয় না, কারণ দেখতেছে রায়ের কাগজও আমাদের হাতে আছে। তাই সেই ক্ষেত্রে ওরা বাধা দেয় না। 21 সালে আমাদের এই কাজ করছিলাম। তা দীর্ঘ এতদিন ওরা কিছুই করে না এবং কি মানুষের কাছে খালি বইলা বেড়াইছে এটা কোনো একদিন ভাঙ্গুম। তাই আমরা ভাবছি কোনো একদিন আর ভাঙবো কেমনে, কারণ আমাদের তো রায় আছে। তাই যার কারণে দেশের পরিস্থিতি খারাপ, সরকার পতন হওয়াতে দেশের পরিস্থিতি খারাপ। এই কারণে ওরা লোকজন নিয়ে ওরা 6 ভাই, হ্যাঁ, আর লগে বাতিজা আসিল 3-4টা, আর বাইগনা আসিল, লগে বোন ভাবি সবাই মিলা আরও লোকজন 5-6 জন মনে হয় ভাড়া করে কোথার থেকে আনছে চিনি না। এরা যায় বাড়িতে আক্রমণ করছে। আমার মায়ে ভাবি এবং কি আমার মামানি বাড়িতে বেড়াইতে আসছিল, তাদেরকে যাই প্রথমে ঘরের মধ্যে মানে বিল্ডিং রুমের ভিতর ঢুকায় বাইরে থেকে তালা মারিয়া রাখছে যাতে এরা না বাইরে যেতে পারে। পরবর্তীতে ঘরে ভাঙচুর শুরু করছে। ভাঙচুর শুরু করার পরে আমার মায়ের লাথি দিয়া পা ফুলে লাইছে, ঘরে ঢোকে না দেখে লাথি দিছে, আমার ভাবিরে মারছে, সবাই মাইর দৌড় করে। তার পরবর্তীতে আমার বাপে ওদের ভয়ে তো দৌড়া পালাইয়া গেছে গা, কারণ নাই তো আমার বাপেরও মারতো। তখন আমার মায়েরা যায় কয় যে তোর জামাই কই, হ্যাঁ আরে পাইলে জবা দিম, এরকম অত্যাচার করছে। তারপরে ওরা ভাঙচুর শুরু করছে। গ্রামবাসী কেউ ধারে চাপে নাই, কারণ ওদের ভয়ে
কারণ সবাই যদি কেউ ভিডিও করে ক্যামেরা করে, যার কারণে কেউ দাঁড়াই চাপতে দেয় না, সবাই দূরে রাখছে। আর ওদের অস্ত্র রান্দাও হকি স্টিক এগুলা দেখে এমনিই তো গ্রামের মানুষ ভয়ে কেউ মুখ খোলে না, কেউ ভরে চাপেও না। আপনারা যে যাদেরকে এখানে 6 জন সন্ত্রাসী বলে দাবি করছেন, ওনারা কি কোনো রাজনৈতিক সংগঠনের সাথে জড়িত? না, আমি সঠিক জানি না, রাজনীতির সাথে কোনো জড়িত না, ওরা রাজনীতির সাথে জড়িত না। তবে রাজনীতির নাম ভাঙ্গায়া, মানে যেই কালে যেই দল ক্ষমতায় আহে সেই দলের নাম ভাঙ্গায়া, মানে সেই দল করে এরকম একটা নাম ভাঙ্গায়া মানুষের লগে এরকম অত্যাচার করে। গ্রামে অনেক মানুষের ওরা অত্যাচার করছে, কিন্তু কেউ সবাই সহ্য করে, কারণ সবাই ওদের ভুক্তভোগী, কেউ ওদের সাথে পারে না, কেউ ওদের শক্তির সাথে সবাই পরাজয় করে, কারণ কেউই পারে না। তা যার কারণে ওরা ভাগনা বাতিজা সবাই মিলে এরকম। ওনারা এমনিতে হচ্ছে কি করেন? ওরা কি করে সঠিক, একজন করে দারোয়ানি, একজনে করে ওই লোক, 3 জনে করে ড্রাইভারি, 3 জনে প্রাইভেট চাকরি করে, আর একজনে করে দারোয়ানি। এইজন দারোয়ানি করে, এইজন প্রাইভেট গাড়ি চালায়, এইজনও প্রাইভেট গাড়ি চালায়, এইজনও প্রাইভেট গাড়ি চালায়। এইজন সম্ভাবনা আমি যেটুকু জানি যে গার্মেন্টসে মেকানিক চাকরি করে। হ্যাঁ, আর এইজন আর এইজন, এই 2 জন কালাম আর ওই লোক খলিল, এই 2 জন কত সালে জানি ওরা চাকরি পাইছে সেনাবাহিনীর, সেনাবাহিনী চাকরি করিয়া ওরা রিটায়ার্ড পাইছে। আমার জন্মের, আমার এরশাদের আমলে আমার হ্যাঁ। আচ্ছা, আপনাদের যে হুমকি ভামকি দেওয়া হয়েছে, কিভাবে সেটা? এখন মূলত আমাদের বাড়ি ঘরে ওরা ভাঙ্গার পরে এলাকার মানুষে বলেছে ইউটিউব ভাঙছি, পরে বাকিটা ভাঙ্গুম, কারণ দেশে আইন নেই, এই অবস্থা যা ভাঙছে আমরা আইনের কাছে যাইতে পারি নাই। পরে আব্বা ইয়া দেখা অসুস্থ ছিল, এমনি আব্বার চোখে সমস্যা, অসুস্থ ছিল, যার কারণে এতদিন আমরা আইনের কাছে যাইতে পারি নাই। দীর্ঘ অনেকদিন তো আইন বন্ধ ছিল, যার কারণে আমরা দীর্ঘ অনেকদিন আইন বন্ধ থাকার কারণে আমরা আইনের কাছেও যাইতে পারি নাই। পরে আইন খোলার পরে আব্বা অসুস্থ ছিল, আব্বা না ধরে আনার পরে আব্বা একটু সুস্থ হওয়ার পরে এখনো অসুস্থ, এখন আমরা আসছি হ্যাঁ মিডিয়ার কাছে, কারণ আমরা মামলা যে করব বাড়িতেই আমরা উঠতে পারতেছি না, মামলা যা করব কোথায় আমরা। আপনারা কি জানেন এখানে ওনাদের কারোর মধ্যে সেনাবাহিনীতে কেউ চাকরি করে? সেনাবাহিনীতে রানিং কেউ নাই, আমার জন্মের আগে রিটায়ার্ড হয়ে গেছে, ওরা আমার জন্মের আগে রিটায়ার্ড হয়ে গেছে। তাই রিটায়ার্ড হয়ে যাওয়ার পরে এখন মোটামুটি অনেকে রিটায়ার্ড প্রাপ্ত কালাম আর্মি চাকরি করতো, সে এখন দারোয়ানি করে। আমি যেটুকু জানি, সত্য কিনা জানি না। এরপরে এইজন করে ড্রাইভারি রিটায়ার্ড হয়ে। আপনাদের বাসা থেকে আপনাদের বাসার দূরত্ব কত? ওনাদের ঘর আর আমাদের ঘর সর্বোচ্চ 5 ফুট দূরে, ওনাদের ঘর আমাদের ঘর সর্বোচ্চ 5 ফুট দূরে, কিন্তু আমাদের মা বাপ ভাই বোন সবাই বাড়িতে থাকে, ওদের ঘরে কেউ থাকে না। ওদের মা বাপ মরার পরে ওরা বাইরা মানে ঢাকা ডুকা থাকে, আর এক ভাই থাকে মুলাদি, যে আমাদের যে থানা, ওই থানায় বাড়ি করছে রিটায়ার্ড টাকা টুকা দিয়া, ওই থানায় যে বাড়ি করছে, এই কারণে আমরা আরও থানায় যাইতে পারতাছি না, কারণ তার লোকজন অনেক সম্পর্ক আছে, হাত আছে, হুমকি। হ্যাঁ, তাই এরকম ওরা। আর এই জন্য লোকা হ্যাঁ বিএনপির নাম বাঙ্গায়া আর কি চলে, কিন্তু আসলে সে প্রকৃত বিএনপি না। বিএনপি নাম বাঙ্গায়া চলে, গ্রামে অনেকের কইছে যে আমি বিএনপি করি, বিএনপির নেতারা আমারে হুকুম দিছে ভাঙতে। আসলে কোনো বিএনপির নেতা হুকুম দিতে পারে না মানুষের বসত বাড়ি ভাঙতে, এটা আমরা বিশ্বাস করি না। কিন্তু গ্রামের মানুষ যারা কৃষিকাজ করে, গ্রামের নিরীহ সাধারণ মানুষ, তাদেরকে যেটা বোঝায় এটাই বোঝে, আর ওদের শক্তির ভয়ে ওরা যেটা বোঝায় এটাই বুঝতে চায়, কারণ না তো মাইর খাইবে। প্রশাসনিক কাঠামো এতটাই নড়বড়ে যে একটা পরিবার থেকে এতদিন ধরে গ্রামের সবাইকে ওদের সাথে এখনো মামলা চলমান আমাদের সাথে আছে। মামলা ওরা 2টা মামলা, ওরা আমরা রায় পাওয়ার পরে এরপর ওরা আবার মামলা করছে, এই মামলাও আমরা চলমান আছে মনে হয়। এই মামলা এখন চলমান থাকতে দেশের পরিস্থিতি এরকম হওয়াতে আর কি ভাঙছে গায়ের শক্তি দিয়া। ওরা ভাঙ্গিয়া মানুষের এলাকার যারা যুব সমাজ, মানে যারা সামাজিক লোক, এদের কাছে বলছে যে আমাদের এখনো রায় পাইনি, আমরা গায়ের শক্তি দিয়ে উড়াইছি আমরা, কিন্তু রায়ের কাগজ তো আমাদের আছে। আচ্ছা, এখন তো আপনাদের হচ্ছে বাসা ভারী ভেঙে দেওয়া হয়েছে, এখন আপনারা কোথায় থাকছেন? এখন আমরা ঢাকায় আছি। আমি বাচ্চা জানতাম গেলে তোমার ইয়ে লাগবো, আমি জানেন নিরাপত্তা আমার ফ্যামিলি দিতে হইব, আমি কোথায় গেলে পাইনি বিচার। এবং কি ওই ঘটনাস্থলে আমার আব্বারে পাইলে ওরা মাইরিয়া লাইতো, এবং কি বাধাইতো, মানুষের কাছে কইছে যে ওদের পাইতাম খালি জবা দিতাম প্রয়োজনে। তাই কারণে এখন আমরা বাড়িতে উঠতে পারতাছি না, থানায় ওদের বাড়ি আছে, এলাকা থানায়ও আমরা যাইতে পারতাছি না, ওরা লোকজন মিলাইয়া দিবে। আমরা আমার জানের 1 নম্বর হইলে আমার জানের নিরাপত্তা আমার ফ্যামিলি। আমি বাচ্চা না দিতে আমি না খাই মরম পুরা মানুষ। এখন আপনার সরকারের কাছে কি দাবি? আমার বিচার চাই, আমার এই কাগজপত্র দিচ্ছে, আমার সম্পত্তি ওরা জোরপূর্বক আমার দালান কোটা ভাঙ্গিয়া লাইছে। আমি কই থাও বাড়িঘর তো যাইতে পারি না, আমি বিচার চাই।
আমি সূক্ষ্ম বিচার চাই। কাগজপত্রে আমার সম্পত্তি, আমার ভিন্ন ঘর, 5 ফুট দূরত্ব, এই এই যে যে আমরা রায় পাইছি, এই রায় পায়া আমরা এই দালান উঠাইছিলাম, এই রায় ওরা মানে না, ওরা কোনো এই যে কাগজপত্র আমাদের মানে রায়, না। এই যে রায়ের কাগজ, অন- এটা ফটোকপি অরিজিনালটা আছে এখানে, ফটোকপি নিয়ে লাগে আপনাদের এই ফটোকপি দিয়ে দেন। ফটোকপি নিয়ে আসছি, এটা হলো গা রায়, এই রায়ের কাগজ দিয়ে আমরা উঠাইছি। এই রায় নিয়ে পুলিশে আইসা আমাদেরকে অনুমতি বলছে যে এটা রায়ের কাগজ উঠাইতে পারো। বাড়িতে সবাই ডাইকিয়া বইলেও দিছে, এটা কোর্ট পারমিশন, রায় পাইছে। এবং কি যেদিন রায় পাইছি সেদিন ওর ভাই, যেদিন রায় পাইছে এই কাগজটা যেদিন জজে দিছে, তখন কোর্টে এই যে ওর ভাই, এই যে কালাম, এই লোকের ছিল, এই লোকের সামনে জজে রায়টা দিছে। দেওয়ার পরে ওরা আর মুখ নাই। এবং কি ওর এই ভাইও মাপ চাইছে, রায় পাওয়ার পরে অস করতে যাইব, অস করতে। তখন আমার মার কাছে কইছে যে এই জমিন পাইম মনে করে মামলা করছিলাম, আসলে তো জমিন পাইম না, আমি অজে যাই, আমাকে কোনো ভুল করে দিলে মাফ করিয়া দিন, এই কথা বইলে অজে গেছে। আশা করছিলাম উকিল এই কথা বলার পরে আমরা তো ভাবছি যে না, ওকে ভুল বুঝতে পারছে, কিন্তু এই কথা বলার পরেও এরকম শক্তি প্রয়োগ করছে। ওরা মুখে একটা, আমরা আশা করছিলাম পাইমু, আমরা পাই না। আর 5% পেরাইতো, আমরা জমিন খাইতে আছে 8%। এরপর আমার বিল্ডিং আমি বাড়িতে কেমনে যাই, ওরা মুখ দিয়া কাজে করে একটা, এরপরে আমি না খাইয়া বুড়া মানুষ মরিয়া যাই, আমার আশ্রয় কিভাবে আমি আর বিচার পাইতে পারি? আমার পাইলে বা আমার পোলাহান পাইলে তো মারিয়া লাগবে। আমার স্ত্রী অসুখ, চেহারা দেখতেই তো ডাকাইতে গোর মতো দেখা যায়, চেহারা রূপ কি, একজন চেহারাটা কত বড় জঘন্য চেহারা। এই একজনে পিঠে মারিয়া হালাইতারে ব্যাগ। আমি কিভাবে আমার ঢাকায় এই যে গন্ডগোলের সময় মানে থানা লুট করছে, অনেকে ভাঙচুর করছে, সমস্ত কত পথের অস্ত্র যে নিয়ে ভাঙছে, গ্রামে যখন ভাঙছে তখন এগুলোও দেখাইছে, অনেকে রান্না হকি স্টিক এগুলা নিয়ে গেছে। তো মানুষ, গ্রামের মানুষ সরল সোজা নিরীহ, ওই দাও ভূগোল হিসাব তো দেয় নাই, তো এমনিই ভয় পায়। আমি আরো সরাইয়া দিছে, ওই আর দেখে এক কান দিত না, আর এক কান দিতে গিয়ে পলাইছি। আমাদের মূল উদ্দেশ্য হইল যে আমরা বিচার চাই। এই ভাঙছে, আমাদের রায়ের কাগজ আছে, আমরা সঠিক পথে আছি, তারপরেও আমাদের সাথে জুলুম করা হয়েছে। আমাদের বাড়ি ঘরে থাকতে পারতেছে না, যাইতে পারতেছে না, আমার বাপে বুড়া মানুষ যাইতে পারতেছে না। এখন আমাদের জানের নিরাপত্তাও চাই, এ ভাঙছে, এর জন্য সুস্থ বিচারও চাই। কারণ আমরা বাড়ি ঘরে যাইতে পারতেছি না যে আমরা মামলা করুম, এলাকা মামলাও করতে পারতেছি না। ওরা লোকজন লিলায় রাখছে যে আমরা বাড়িতে গেলে যাতে টাইম কয়ে দেয়, কবে গেছি কই গেছি, তাইলে ওরা হামলা করব। এই জন্য আমরা বাড়িতেও যাইতে পারতেছি না, ওদের ভয়ে ওদের পক্ষে সবাই কথা বলে। এখন আমরা রায়ের কাগজ শক্ত থাকাও আমাদের এই আজকে ওদের নির্যাতনের শিকার। প্রিয় দর্শক, আপনারা এতক্ষণ শুনলেন এখানে তাদের দুর্ভোগের কথা। ওনাদের বাড়িঘর গত 8ই আগস্ট ভেঙে দেওয়া হয়েছে। এখানে যারা সন্ত্রাসীর কথা, 6 জন সন্ত্রাসীর কথা উল্লেখ করছেন, ওনারা কোনো রাজনৈতিক দলের সাথে যুক্ত নন। ওনারা এক একবার এক এক দলে সঙ্গে থাকে, যখন যে দল ক্ষমতায় থাকে ঠিক সেই সময় তারা সেই দলের সুবিধা নিয়েই মূলত তারা বিভিন্ন ধরনের অপকর্মে লিপ্ত হয় বলে তারা জানিয়েছেন। তো প্রিয় দর্শক, প্রশাসন এবং মিডিয়ার যারা আছেন তাদের কাছে আমরা দাবি জানাচ্ছি, তাদের দৃষ্টি আকর্ষণ করছি যেন তারা ওনাদের দিকে একটু নজর দেয়। ওনাদের কিন্তু রায় হয়েছে ওনাদের নামে, যদিও সেই রায়টি কোনো কাজে লাগছে না, তারা এইসব কিছুই মানছেন না মূলত। তো প্রশাসন এবং মিডিয়ার কাছে দৃষ্টি আকর্ষণ করছে যেন তাদের দিকে একটু নজর দেয়, তারা যেন দ্রুত বাড়িতে যেতে পারে এবং তাদের যাদের বিচারের দাবি করছেন সব যেন তারা সঠিক বিচার পায়। ধন্যবাদ। চালু করতে পারলাম, বাড়ি প্রথমের কথাগুলো বলেন। আপনি তো আমার বলেন না, আমি বললাম না এটা চালু করে লইও। এটা আমি খেয়াল করি। আপনি যখন দিয়েছেন আপনার এটা উচিত ছিল এটা চালু করে দেন। আমি তখন আপনি এই ফ্যান চালু না করলে আপনার যখন মনে ছিল আপনি তো চালু করে দিয়ে দেখলাম, আমার জন্য মাথায় নাও থাকবে।